হাই এভরিওয়ান, আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি আইটেম বা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আম দিয়ে মজাদার এই হাতের চাটনি বা হাতের আচার। আর এই হাতের চাটনি বা আমের চাটনি কিভাবে আপনারা সহজেই বাসায় তৈরি করবেন এবং ঝটপট প্রিয়জনের মুখে তুলে ধরবেন, সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে সঙ্গেই থাকুন। আর শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইবে, যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশন এবং সর্বপ্রথমে আপনি দেখতে পারবেন। সো শুরু করা যাক। এই মজাদার আমের চাটনি বা আমের আচার তৈরি করার জন্য যা যা লাগবে একটু মনোযোগ সহকারে দেখে নিন। এখানে আমি নিচ্ছি 3টি বড় সাইজের আম। এই আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই আমগুলো কিন্তু গাছের টাটকা পাড়ানো। এবার আমি এই আমগুলোকে একটা নাইফের সাহায্যে ছিলে নিব বা কেটে নিব। আর কিভাবে ছিলে নিচ্ছি বা কেটে নিচ্ছি অবশ্যই আপনারা খেয়াল করতেছেন। 3টি আমে ছিলে নেওয়া হয়ে গেছে। এবার আমাকে এই আমগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিব। আর আপনাদেরকে বলে দেই, আমরা ছোটবেলায় কি করতাম, যে আমের মধ্যে আঁশু চেপেছে বা এই আমগুলোকে কি করতাম, বটির মধ্যে নিয়ে এরকম করে কুচি কুচি করে বা থিস থিস করে একটা দাগ কেটে নিতাম, তারপরে আবার কেটে নিতাম। কিভাবে কেটে নিতাম অবশ্যই আপনারা দেখতেছেন বা বুঝে নিচ্ছেন, এভাবে করে। আর এটা সহজেই অনেক থিস থিস করে কেটে নেওয়া যেত। আর এখন যেহেতু অনেক ধরনের কাটার বা কুকি কাটার বের হয়েছে, তার জন্য আমি এটাকে কিভাবে কুচি করে কেটে নিচ্ছি অবশ্যই আপনারা খেয়াল করতেছেন। এখানে আমি একটা সবজি কাটা নিয়েছি এবং এই সবজি কাটা দিয়ে এই আমগুলোকে সম্পূর্ণ এভাবে কেটে নিব। তার আগে এই আমগুলোকে প্লেটে তুলে নিলাম। নেওয়ার পর একটা সবজি কাটা দিয়ে এই আমগুলোকে থিস থিস করে কেটে নিচ্ছি। এভাবে কিন্তু সহজেই এই আমগুলোকে কুচি কুচি করে কেটে নেওয়া যাবে। তবে আপনারা চাইলে কিন্তু বটি বা অন্য কোনো ধারালো অস্ত্র দিয়ে এই আমগুলোকে কুচি করে নিতে পারেন। তবে আমার কাছে এটা অনেক বেশি সুবিধা লাগে, তাই আমি এই কাটারটা ইউজ করলাম। এভাবে করে সবগুলো আম আমাকে কুচি কুচি করে কেটে নিতে হবে। সবগুলো আম কেটে নেওয়া হয়ে গেছে বা কুচানো হয়ে গেছে। এবার যা করব একটু মনোযোগ সহকারে দেখুন। এবার আমি একটা খালি বাটি নিয়েছি, সেই বাটির মধ্যে সবগুলো কুচি করা আম নিয়ে নিলাম। এবার দিয়ে দেব তার মধ্যে পরিমাণ মতো বা স্বাদ মতো খেজুর গুড়। এখানে আমি খেজুর গুড় নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু আখের গুড় বা চিনিটাও ইউজ করতে পারেন। এটা আপনাদের টেস্ট এবং পছন্দ অনুযায়ী। আর যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন। আমি সম্পূর্ণ মিষ্টিটা বা সম্পূর্ণ খেজুর গুড়টা দিয়ে দিলাম। এর মধ্যে প্রায় হাফ কাপের মতো হবে। এবার তার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্স গুলো আমি গুঁড়ো করে নিয়েছি আগেই ভেজে। তারপর দিয়ে দিব গুঁড়ো মশলা প্রায় 1 চা চামচের মতো। আর এই গুঁড়ো মশলার মধ্যে কি কি আছে আপনাদেরকে একটু বলে দেই। এর মধ্যে আছে দারচিনি, সাদা এলাচ, পাঁচফোড়ন এবং মিষ্টি জিরাটা। এগুলো সবগুলোই আমি একটা শুকনা খোলায় ভেজে এগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম। সেগুলো আমি শুট করতে বা শুট করি নাই, আপনাদেরকে সেজন্য বলে দিলাম। সেই মশলাগুলো দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিব সরিষা বাটা। এখানে আমি 1 চা চামচ পরিমাণ সরিষা বাটা দিব। তবে এখানে কিন্তু হলুদ সরিষা এবং লাল সরিষাটা দুটাই মিক্স করে একসঙ্গে বেটে নিয়েছি, এটাও আমি আপনাদেরকে বলে দিলাম। আর আপনাদের হাতের কাছে যদি যে কোনো একটা সরিষা থাকে, কালো হোক বা হলুদ হোক, সেটা দিয়ে আপনারা কিন্তু সরিষাটা বেটে এভাবে দিতে পারেন। সরিষা বাটাগুলো দেওয়ার পর সবগুলো উপকরণ একটু মিক্স করে নিব। এবার আমাকে সবগুলো উপকরণ মিক্স করে নিতে হবে। মিক্স করতে করতে এর মধ্যে এবার দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। আর এই হাতের আম চাটনি বা আমের চাটনি তৈরি করার জন্য অবশ্যই অবশ্যই সরিষার তেল লাগবে, আর সেটা একটু পরিমাণে বেশি লাগবে। আমি একটু পরিমাণে বেশি করে দিলাম। দিয়ে এই চাটনিটাকে একটু হাতলের সাহায্যে মিক্স করে যাচ্ছি। আর একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে লবণ। অবশ্যই স্বাদ মতো বা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা এখানে অ্যাড করতে হবে। এবার আমি তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ। দিয়ে আবারও সবগুলো উপকরণ মিক্স করে যাচ্ছি। দেখেন কত সহজে এই হাতের চাটনি এবং এই আমের আচারটি তৈরি করা যায়, কোনো জাল করা বা রান্না করা ঝামেলা ছাড়াই। অবশ্যই অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। আর এই আমের চাটনি বা এই আমের হাতে মাখানো চাটনিটা যখন আমি মাখাচ্ছিলাম, তখন কিন্তু অসাধারণ একটা গন্ধ আসতেছিল এবং জিভের পানি টস টস করে পড়তেছিল। এরকম অবস্থা হয়ে গেছিল, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিতাম বা মনে হচ্ছিল এক্ষুনি সবগুলো খেয়ে নিই। যাই হোক, তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।